আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন যে যেখানে আছেন। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে পশ্চিম পাশে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আর বিজ্ঞান লাইব্রেরি দোল চত্বরের কাছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, আর এর পাশে উত্তর পাশে হলো কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর সমাধি। তার পাশে চারুকলা ইনস্টিটিউট, তার পাশে পাবলিক লাইব্রেরি, তার পাশে জাতীয় জাদুঘর, শাহবাগ চত্বর। এটি বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি মসজিদ প্রান্তের প্রবেশপথ। যাচ্ছে মধুর ক্যান্টিনের দিকে। আজ 12 মে 2025, এখন বেলা 2:32। সামাজিক বিজ্ঞান অনুষদ। এটি ছাত্র সংসদ ভবন, ডাকসু। অনেকদিন ধরে এটিতে কোনো নির্বাচন হয় না, সংসদ নেই। মাঝখানে একবার হয়েছিল। শেষ করে নাই বা যাবো। মধুর ক্যান্টিন। পানি লাগবে, পানি। এটি মুগ্ধর পানি লাগবে প্রতীক। মধুর ক্যান্টিন। 1971 সালে তাকে হত্যা করা হয়েছিল।
মধুর ক্যান্টিনের ভিতরের অংশ। এদেশের অনেক কিছু সূতিকাগার, এই মধুর ক্যান্টিন। মধুদার উত্তরসূরিরা এখন এই ক্যান্টিনটি চালিয়ে থাকে। Institute of Business Administration, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাস্তায় এটি কংক্রিটের রাস্তা করা হয়েছে। এগুলোর উপরে আমরা দেখেছি কচুরিপানা দিয়ে রাখে। তো এখানে এগুলো জুট গার্মেন্টসের টুকরা টাকরি দিয়েছে, এগুলো ভালোভাবে হওয়ার জন্য, ভিজিয়ে থাকার জন্য, রাখার জন্য, শক্ত হবার জন্য। কলা ভবনের এটি উত্তর পার্শ্বস্থ প্রবেশপথ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান অনুষদটি দোয়েল চত্বরের ওই পাশে। পুরো এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ওদিকে নীলক্ষেত, এদিকে শাহবাগ জাতীয় জাদুঘর, এদিকে পূর্ব প্রান্তে ছড়াউদ্দি উদ্যান। এই পুরোটা ধরেই কত একর জায়গার উপরে এই প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। এগুলো এখন পুরনো বিল্ডিং রয়েছে অনেক, তো নতুন নতুন বহুতল বিল্ডিং করা হচ্ছে। এখানে অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় জুড়ে রয়েছে বিভিন্ন একাডেমিক এবং ছাত্রাবাস। আর এই পাশে সম্ভবত আন্তর্জাতিক ছাত্রাবাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর খাবারের মান আগের মতোই আছে কিনা, দুটি ভাগে ভাগ প্রতিটি হলে। একটি হলো ডাইনিং আর একটি হলো ক্যান্টিন। ক্যান্টিনের খাবারের মানটা একটু ভালো হয়ে থাকে,
একটু দাম বেশি, আর ডাইনিং খাবারের মানটি ভালো না। ওখানে তো আগে ভাত ডাল, মোটা ভাত ডাল, যে ডাল দিয়ে হাতও ধোয়া যায়, কুলিও করা যায়, খাওয়াও যায়, এরকম ছিল। এখন আসলে ওরকম রয়েছে কিনা দেখি, এখানকার কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করে সরাসরি জানতে পারে কিনা। তুমি কি হলে থাকো? আচ্ছা, আপনারা কি হলে থাকেন? আপনারা কি হলে থাকেন? ও আচ্ছা, তাহলে হলে থাকে ছেলে মেয়েদেরকে হলে থাকা। তোমরা ইউনিভার্সিটিতে পড়ো? জি। তোমরা কি হলের স্টুডেন্ট? জরুরক হল। আচ্ছা, আগে তো অনেক আসতাম এখানে, বন্ধু বান্ধব ছিল, আমি পড়িনি। তো যাই হোক, এই খাবারের মাল ডাইনিং এবং ক্যান্টিন আগে যেমন ছিল, যেমন ডাইনিং এর খাবার ছিল একেবারে পাতলা ডাল, যাতে মানে একেবারে কুলিও করা যেত, হাতও ধোয়া যেত, মোটা ভাত। এখনই কি ওইরকম আছে না একটু পরিবর্তন হয়েছে? আমাদের হলে অনেক পরিবর্তন আসছে। আগেরটা তো আমরা দেখি নাই, কিন্তু মানে আপনার মনে হয় তার থেকে একটু ভালো আছে। তার থেকে এখন একটু ভালো আছে। আচ্ছা, তার মানে ওই পাতলা ডাল মোটা ভাত ওরকম নেই ডাইনিং এ? মানে ডালটা পাতলা, মানে ওভারঅল হয়েছে কি বেশ একটা পজিটিভ চেঞ্জ আসছে, বা স্টুডেন্টরা অভিযোগ করলে সেটার স্টেপ নিচ্ছে। এটা কতদিন হলে পরিবর্তনটা আসছে? এই জাস্ট জুলাইয়ের পর থেকেই। তার আগে এমন ছিল না। আমরা বললেও হয়তো 2-1 দিন পরিবর্তন। জুলাইয়ের পর থেকে? জুলাইয়ের তোমরা তো অনেক মনে হয় সিনিয়রই, মোটামুটি তোমার থার্ড ইয়ার। জুলাইয়ের আগের অবস্থা একেবারে ভালো ছিল না? ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু জুলাইয়ের পর থেকে এখন মানে একটু বললে বা এগুলো একটা ব্যবস্থা হয়। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, শুনতে পেলেন। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের সব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে সাধারণ মানুষের সন্তানেরা রয়েছেন। ওই যে 3 জন আবাসিক ছাত্র, তারা বলল যে আমি আগে এখানে এসেছি, অনেক দেখেছি, ওই ক্যান্টিনের খাবারের মান ভালো, একটু খাওয়া চলে, কিন্তু ডাইনিং এর খাবারের মান খুবই খারাপ। এটি সম্ভবত টাটার ন্যানো গাড়ি, যে রতন টাটা মারা গিয়েছেন, উনি মোটরসাইকেলের মাঝখানে বাচ্চারা বাবা মার মাঝখানে যেত, এটি দেখে উনি আসলে খুব মর্মাহত হয়েছিলেন এবং উনি একটা ধারণা নিয়ে এসেছিলেন যে না, আমি একেবারে মানুষের সামর্থ্যের ভিতরে গাড়ি বানিয়ে দেখাবো। তো উনি সম্ভবত এটি বাংলাদেশি টাকায় 1 লক্ষ কত টাকা। তবে আসলে আমাদের দেশে এটি ওভাবে আসলে হয়নি। আর ইন্ডিয়ার আরেকটি গাড়ি ছিল অ্যাম্বাসেডর, এটা ইন্ডিয়ায় ওরা ব্যবহার করে প্রচুর, গাড়িও ভালো, একটু দেখতে একটু অন্যরকম জাস্ট এই। তো এই গাড়িটাও এখানে মানে আমাদের এই চাকচিক্য বাংলাদেশে আসলে ওই গাড়িটাও মার্কেট করতে পারেনি। আর এই একেবারে কম মূল্যের মোটরসাইকেলের মূল্যের দামের এই টাটা ন্যানো গাড়ি আসলে কতটুকু বাজারজাত হবে বাংলাদেশ বা অন্য জায়গায় জানি না। চারুকলা কলা ভবনের এই উত্তরের সামনের দক্ষিণের সামনের অংশে রয়েছি, ভাস্কর্য অপরাজেয় বাংলা। এটি একটি
বিখ্যাত ভাস্কর্য। বাংলাদেশের যে কয়েকটি ভাস্কর্যের কথা মনে হয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, তার ভিতরে এটি একেবারে শীর্ষ কাতারে এই চিত্রটি উঠে আসে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলা ভবনের সামনে থাকা এই অপরাজেয় বাংলা ভাস্কর্যটি। কলা ভবনের সামনে কৃষ্ণচূড়া। আসলে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া ফুল এখন ভালোই চোখে পড়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে লাইব্রেরি, ওখানে দেখলাম গাছে পাখির বাসা। আসলে শুধু কাকি নয়, আর অনেক রকমের পাখির ডাক অবস্থান চোখে পড়ে। আসলে ভালো। আমরা অপ্রয়োজনে গাছ না কাটি, বেশি বেশি গাছ লাগাই, বা একটু ছাড় দিয়ে হলেও আমাদের বাসা বাড়ির আঙিনা বা রাস্তাঘাট বা কোথাও যেখানে আমরা গাছকে যথা মানে রাখার চেষ্টা করি, সেটি আমাদের উচিত। কেননা গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে, গাছ সবুজায়ন হয়, চোখের দৃষ্টির জন্য ভালো, এবং বৃক্ষ গাছ ছায়া দান করে, বৃষ্টি আনয়ন করে, প্রকৃতিকে ঠান্ডা করে। এই পিচের রাস্তা উত্তপ্ততায় ভরে যাবে না। ঢাকা শহরে আসলে প্রচুর গাছগাছালি ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে গাছশূন্য হয়ে গেছে। এটি নীলক্ষেত, নিউ মার্কেট প্রান্ত। আচ্ছা আম্মা, আপনারা কি হোস্টেলে থাকেন? জি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, হোস্টেলে খাবারের মান আগে যেমন দেখেছি, মানে ডাইনিং এবং ক্যান্টিন, আর ক্যান্টিনে খাবার মানে একটু ভালো ছিল, খাওয়া যেত, কিন্তু ডাইনিং এর খাবার ছিল যেমন চাল একেবারে পানি পুলি করা যেত, এরকম। এখন কি এটা একটু পরিবর্তন হয়েছে? এখন সেম অবস্থা না, সেমই তো, আগের মতোই কন্ডিশন। এখন আরো মাঝে মাঝে খাবারের মধ্যে যে পোকামাকড় পাওয়া যায়, মানে ওরা কেয়ারফুল না। আপনারা কোন হলে থাকেন? রোকেয়া হল। রোকেয়া হল, আচ্ছা। তাহলে কি ছেলে না, ওখানে 2-3টা স্টুডেন্টস কে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে জুলাইয়ের আগে খাবারের মান, কি বললো আবু, ভালো ছিল না, বললো যে জুলাইয়ের আগে আসলে ওভাবে বলা যেত না, এলোমেলো ছিল, কিন্তু তারপরে এখন একটু বলা যায়, একটু পরিবর্তন। তাহলে ছেলেদের চেঞ্জ হইলে হইতে পারে, কিন্তু রোকেয়া হলে তো রিসেন্ট এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে। দেখা যায় খাবারের মধ্যে লোহার, মানে এই যে থাকে না পেরেক টেরেক, এই টাইপের জিনিসগুলো খাবারের মধ্যে থাকে, চলে আসে না, মানে ওরা সচেতন না। আচ্ছা, কিন্তু ওই যে ডাল যেটা ডাইনিং এর একেবারে, মানে যে ডালে একেবারে মুখই ধোয়া যায়, হাত ধোয়া যায়, আছে? গোটা ভাত আছে? ডাল খাওয়া যায়, কিন্তু মাছ মাংস, মাছের না, তোমাদের তো ক্যান্টিনও আছে, ডাইনিং আছে, প্রতিটা হলে কোথায় আছে? ক্যান্টিনের খাবারটা একটু দাম বেশি, একটু মনে হয় ওটা একটু ভালো। দাম সেমই খাবারের, ডাইনিং ক্যান্টিন তোমাদের দাম সেম? ওদের ডাল মাংস তো একদম সাদা, মাংস ঠিকভাবে রান্নাই করে না। আচ্ছা, ঠিক আছে। আর পানি একদম পানি, তার মানে পরিবর্তনটা ওইভাবে হয়নি, ওইরকমই আছে, খাওয়া যায়, চলা যায়, মানে বাঁচতে হয়। একটু কমপ্লেইন করলে হয় লোকগুলা চেঞ্জ করে দেয়, কিন্তু যেই লোক আসে তারাও যে খুব বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসে না। এত বড় একটা পরিবর্তন হলো, তারপরও কি কমপ্লেইন বলা এগুলা কাজে আসে না, নাকি কি সমস্যা? একটু নোটিস একদিন একটু ভালো করে, তারপর আমরা গালি খাইলে দেখা যায় না, তুই একদিন একটু টনক নড়ে। তোমরা তো সিনিয়র মনে হয়, কোন বছর তোমরা? আমার হচ্ছে বিবিএ শেষ। আর আপনার? আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার চলছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো আসলে মেয়েরা আসলে প্রতিবাদী, এটাই। আসলে ওদের কারোরই আমি মুখ আসলে ওইভাবে দেখালাম না, প্রতিবাদী। তো জহুল হক হলের 3 স্টুডেন্টস আবাসিক, তারা বললেন যে একটু পরিবর্তন হয়েছে বা এসেই।
আর রোকেয়া হলের স্টুডেন্টস দুজন যে বললেন যে আসলে ওইরকমই, তো আসলে ওইরকমই ঠিকই বলেছে, ওইরকমই। মানে বিষয়টা হলো যে যাহা 52 তাহাই 53, এটাই সত্য। বাংলাদেশ আমাদের দেশ, আমরা এই দেশে রাজনীতি করি, এই দেশে আমরা চাকরি করি, আমরা অমুক করি তমুক করি, যাহা 52 তাহাই 53। আর তবে দেশের কৃষক, এদেশের প্রবাসী, এদেশের আরো যারা অমূল্য মানুষজন রয়েছেন সত্যিকারের, তারা যাহা 52 তাহা 53 এটি নয়। এটি গুরুদ্বারা নানক শাহী, এটি শিখ সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। এখানে আমাদের বাংলাদেশের শিখ সম্প্রদায়ের বসতি তেমন আছে কিনা আমি বলতে পারবো না, তবে এটি তাদের যে কতজন শিখ গুরু রয়েছেন তার একজন এই গুরুদ্বারা নানক শাহী, আমি যতটুকু জানি ওনার দ্বারা এখানে এই হয়েছে হয়তো। তবে এটি বিশ্বের 2 কোটি না 2 কোটির বেশি জনসংখ্যা শিখ সম্প্রদায়ের রয়েছে, যে জনসংখ্যা বিশ্বে মোট ইহুদি জনসংখ্যার চেয়েও বেশি। এই শিখ সম্প্রদায়ের এটি একটি পবিত্র তাদের স্থান। তো এটি আসলে আগে একটু খোলামেলা দেখা যেত, কিন্তু এখন আসলে দেখছি ওই যে দেখা যাচ্ছে গুরুদ্বারা নানক শাহীর প্রার্থনার এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রাণকেন্দ্রে টিএসসির পাশেই অবস্থিত। যাচ্ছি এখন টিএসসির দিকে। আধুনিক ভাষা ইনস্টিটিউট, টিএসসি টিচার স্টুডেন্ট সেন্টার, ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র। আসলে এটি আরেকটি কি যেন নাম, আমার এর আগে অনেক আগে আমি করেছিলাম, অর্থাৎ যার বাংলা অর্থ যারা অল মানুষ মিলন কেন্দ্র টিএসসি। এএমসি মানে অল ম্যান সেন্টার। আসলে এই টিএসসিতে শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলন কেন্দ্রই নয়, এটির বাইরের অংশে আসলে দেশের সর্বশ্রেণীর মানুষের এখানে আশেপাশে খাবার দাবার, শ্রম, রিক্সাজীবী এবং সব ধরনের মানুষ এখানে টিএসসিটি চেনে এসে থাকে। রোকেয়া হল, সান্ত্বনার হল ওই পাশে দক্ষিণ দিয়ে হবে। আরো মেয়েদের হল রয়েছে, নতুন হল করা হয়েছে, সেগুলো বিভিন্ন প্রান্ত ওদিকে। আর ছেলেদের হল তো বিভিন্ন বেশ কয়েকটি রয়েছে। রাজ্য ভাস্কর্য, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
জমায়েত প্রতিবাদের একটি মার্কা, ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। শাহবাগ চত্বর তো আছেই। ডাব কত করে? 150, 140। টিএসসির সড়ক দ্বীপ। যেটি চারদিকের সড়ক, যার জন্য এটি টিএসসির সড়ক দ্বীপ। চারদিকের সড়ক, মাঝখানে এই অংশটুকু। এটি শামীম শিকদারের সম্ভবত স্বোপার্জিত স্বাধীনতা, সিরাজ শিকদারের বোন, তার ভাস্কর্য। এটি টিএসসি সড়ক দ্বীপের টাচ, ঢাকা ইউনিভার্সিটি স্ন্যাক্স। সে নামেই তো ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এটি নাম আছে কিনা, কোন নামে চেনে? আচ্ছা, এটা তো নাম দেখি না, আগে নাম ছিল ডাস, এখনো কি তাই আছে? আগে যে চালাইতো যারা চালায় নাকি পরিচালনা পরিষদ এগুলো চেঞ্জ? আগের এটাই চলে। আচ্ছা, হ্যাঁ, এই ডাসটি এখানকার একটি স্মার্ট মানে খাবার দাবারের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিউ সংযোজন ছিল। বেশ কিছু বছর আগে হবে। এখানে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস এসব এরা ছাড়াও আদার্স যারা রয়েছে, বাইরের মানুষজন এখানে এসে থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একটি চিত্রকাতর বিশ্ববিদ্যালয়। যারা এখানে শিক্ষার্থী ছিলেন, যারা শিক্ষার্থীরা বন্ধু বান্ধব পড়তেন, যেমন আমি আসতাম, আমি এসব জায়গায় প্রচুর এসেছি, সন্ধ্যার পরে ঘুরেছি, আড্ডা দিয়েছি এই ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়া আমাদের বন্ধু বান্ধবদের সাথে। এবং আমার বয়স 50 পেরিয়ে গেছে, কিন্তু আমার সেসব বন্ধু বান্ধব মারা গিয়েছে। এইখানে পড়তো এরকম বন্ধু বান্ধব মারা গিয়েছে 2-1 জন। ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভবনটির ভিতরের অংশ। আমি জিজ্ঞাসা করলাম আমি না আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভিতরের অংশ, অডিটোরিয়াম, মিলনায়তন।
আলপনা, কোন অনুষ্ঠান ছিল হয়তো। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, টিএইচসিতে থাকা অডিটোরিয়াম। এটি শীতাতপ নিয়ন্ত্রিত নয়, তবে উপরেও গ্যালারি না, শীতাতপ নিয়ন্ত্রিত, ওই যে শীতাতপের ব্যবস্থা আছে, তবে সবসময় হয়তো চালানো হয় না। যেমন এখন হয়তো অনুষ্ঠান হয়ে থাকতে এটি চালানো হয়নি, গরম। ওই পাশে ক্যাফটেরিয়া রয়েছে, শৌচাগার, আরো কি কি যেন রয়েছে। তো এটি হলো শেষ প্রান্ত, আর এটি টিএসসির ভিতরের একটি সবুজ ঘাসের চত্বর। সাধারণের মুখোশ খোলো, এই কথাটা কি অর্থ বোঝানো হয়েছে আমি জানি না। আচ্ছা আমরা এই যে লেখাটা লিখছে সাধারণের মুখোশ খোলো, হ্যাঁ না দাঁড়াও, এটা কি বোঝাচ্ছে? আচ্ছা আমি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যালো, এখানে একটা লেখা আছে সাধারণের মুখোশ খোলো, এটাতে কি বোঝানো হয়েছে? এই যে এখানে লেখা আছে সাধারণের মুখোশ খোলো, এই লেখাটা কি বোঝানো হয়েছে? কারণ সাধারণের মুখোশ খুলতে, সাধারণ তো মানুষ, আমরা যারা সাধারণ, এরা তো অল ওভার ওয়েল, আর যারা তারা তো তারাই। আর এই কথাটার অর্থটা আমি এই জন্য জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, আসলে কাহিনী হচ্ছে ফারজানা বাসার। আচ্ছা সাধারণের মুখোশ খোলো, এই কথাটা কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে সাধারণত আমরা, তোমরা না, আমরা তো ভালো। আচ্ছা আমি একটু হ্যাঁ, এটা বেসিক্যালি শিবিরকে টার্গেট করা হয়েছে। তারা নিজেদের কখনো নাম প্রকাশ করে না, সবসময় সাধারণ শিক্ষার্থী হিসেবে নাম বলে আর কি। তো এই জন্য সাধারণের মুখোশ খোলো, সবকিছুতে সাধারণ শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, আসলে আমি অতদূর বুঝতে পারিনি। হ্যাঁ, সাধারণের মুখোশ খোলো। আচ্ছা বুঝতে পেরেছি, এটি বোঝানো হয়েছে যে সাধারণ শিক্ষার্থীর চেহারায় থাকে কিন্তু আসলে তারা সাধারণ নয়, এটি ওরা বললো, তাই ঠিক আছে। শিক্ষার্থীরা এটা বললো, আসলে একটি ধাঁধায় পড়ে গিয়েছিলাম। সাধারণের মুখোশ খোলো, আমরাই তো সাধারণ মানুষ, সাধারণ তো সবসময় ভালো। তো এই সাধারণ বোঝানো হয়েছে সাধারণের বেশে থাকা শিক্ষার্থীর ভিতরে মিশে থাকা হয়তো একটু অন্যরকমের শিক্ষার্থী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। মেট্রো রেল আর ওটা তো স্টেশন, ইউনিভার্সিটি স্টেশন। শব্দ দূষণ হয় একটু আর কি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচসি চত্বর। আজকে কোনো রয়েছে, এখানে দেখা যাচ্ছে সব স্টল। এখানে সামনে দিয়ে বিভিন্ন খাবারের পসরা বসে, ছোলা মুড়ি অনেক কিছু। সন্ধ্যার পরে এগুলো আরো বেশি জমজমাট হয়। আর ওই ছড়াত উদ্যানের ওই পাশে ওইখানেও আসলে যে এখন ভাত এবং একটু অল্প মূল্যের ভিতরে অনেক খাদ্য খাবার, যেগুলো সাধারণ মানুষ খেয়ে থাকে, ছাত্ররাও খেয়ে থাকে একটু কম দামের ভিতরে। আসলে সর্বশ্রেণীর মানুষেরই আসলে
এই যে রাজু ভাস্কর্য টেছি চত্বরে। চির অন্যতম মসজিদ। তো আজ এ পর্যন্তই। আমাদের ঘুনের কুটি চ্যানেল বাংলা ফেসবুকে ঘুনের কুটি লেখে এবং ইংরেজিতে ইউটিউবে ঘুনের কুটি লিখে ফলো, সাবস্ক্রাইব, লাইক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় টেচি থেকে আমি শেখ মোহাম্মদ রেজানুল হক সেনা। দেখে আমার ছেলে কিছু বলে কিনা। আচ্ছা, কিছু কথা বলো টেচি চত্বরে। Hello, my name is Shekhas. We have been listening আমার ছেলে আসলে গরমে অনেক কাতর এবং ঘেমে আসলে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি ভিডিও করছি, হওয়া স্বাভাবিক। বলো। Hello, my name is Shekhas. I am standing in front of the একটু TSC জোরে center. বলো। Before 2 or 3 minutes earlier, we went inside the TSC center. We were several things. There were some shops where the books were being sold. Several people are spending their time by their own faith, and now you can watch the outside of the TSC center. So that's all. And at last, our Facebook channel, we have write in Bengali, and YouTube, we have write in English. Then you will find the channel. And don't forget to like, subscribe, and comment our channel. That's all for today. Thank you.